এই জায়গাটা একটু আজকে ৭৭তম জন্ম দিবস, ৭৬তম জন্মবার্ষিকী ১৯৪৪ সালে এই ২০শে আগস্ট উনি ইন্দিরাজির সুপুত্র হিসাবে, সুসন্তান ভারতের হিসাবে উনার জন্ম হয়েছিল বোম্বেতে। এই সেই রাজীব গান্ধী ভারতবর্ষের ৭ম প্রধানমন্ত্রী, ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৮৪ সালে। এই সেই রাজীব গান্ধী 18 বছরে যুবকদের ভোটাধিকার দিয়েছিলেন। এই সেই রাজীব গান্ধী ভারতবর্ষে কম্পিউটার আইটি সেলের ডেভেলপমেন্টের সূচনা করেছিলেন। আজকে বিশ্বে আমরা একটা অন্যতম যে একটা দেশ, বিশ্বের ডেভেলপ দেশ হিসেবে আমরা পরিগণিত হয়েছি রাজীব গান্ধীর চিন্তাধারায়। রাজীব গান্ধী 30 স্তর পঞ্চায়েতের, গান্ধীজি বলেছিলেন গ্রাম স্বরাজ, আর রাজীবজি করেছেন 30 স্তর পঞ্চায়েত, যার জন্য এখন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে 50% রিজার্ভেশন রাজীবজি দিয়ে গেছিলেন 33%। আর সোনিয়াজি, রাজীবজির সুপত্নী সোনিয়াজি আমাদের বর্তমানে কংগ্রেসের সভানেত্রী, আমাদের আপনার আমার নেত্রী, আমাদের সুযোগ্য নেত্রী। এই সোনিয়াজি এই 33%কে সোনিয়াজি অ্যান্ড ডক্টর মনমোহন সিং এটাকে 50% করেছেন। আমি আপনাদের বলছি রাজীব গান্ধী যুবকের প্রতীক, ভারতরত্ন রাজীব গান্ধী নবভারতের রূপকার। সুতরাং ওনার জন্মদিন আমরা আজকে বনমালীপুরের ব্লক কংগ্রেসের উদ্যোগে এখানে প্রবীণরা আছেন, রাধেশ্যাম আছেন, মানিকবাবু আছেন, এখানে এনএসইউর ভাইস প্রেসিডেন্ট সম্রাট আছেন, এখানে বিচার বিভাগের আছেন, যুব কংগ্রেসের আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, কর্মচারীরা আছেন, সবাই আছেন। আমি এখানে বিজিত প্রার্থী অর্জুনও আছে দেখলাম। আমি সবাইকে, আপনারা আছেন, আমরা আজকে রাজীব গান্ধীর জন্মদিন নতুন ভারত গড়ার জন্য আজকে আমরা করছি।